নমস্কার বন্ধুরা, বঙ্গ ট্রেডারে আপনাদের স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি যদি ঠিকমতো আমরা না বুঝি বা ঠিকমতো আয়ত্ত করতে না পারি, তাহলে ট্রেডিং থেকে ইনকাম করে নিয়ে আসা নেক্সট টু ইম্পসিবল। সেই জিনিসটা হচ্ছে ট্রেন্ড। আমরা যদি মার্কেটের ট্রেন্ড ঠিকমতো আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু আমরা সঠিক ট্রেড নিতে পারবো না। আমরা শুনে থাকি ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড, অর্থাৎ ট্রেন্ডই হচ্ছে আমাদের বন্ধু। আমরা যদি ট্রেন্ডের সঙ্গে চলতে পারি, তাহলে আমরা আর্নিং করে নিয়ে আসতে পারি এই ট্রেডিং থেকে। কিন্তু যদি আমরা ট্রেন্ডের বিপরীতে চলে যাই, তাহলে কিন্তু আর্নিং করে নিয়ে আসা নেক্সট টু ইম্পসিবল। আমরা বুঝলাম যে ট্রেন্ডের সাথে আমরা চলবো, তবেই আমরা প্রফিটেবল হব। কিন্তু কথা হচ্ছে যে আমরা ট্রেন্ডটাকে বুঝবো কী করে, যে এখন কোন ট্রেন্ডে চলছে। তো ট্রেন্ড মূলত তিন রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। অর্থাৎ আপ ট্রেন্ড যেটা, সেটা হচ্ছে মার্কেট উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ প্রাইস বাড়ছে। আর ডাউন ট্রেন্ড হচ্ছে প্রাইসটা কমছে। আর সাইডওয়েজ কি? সাইডওয়েজ হচ্ছে একটা লেভেলে প্রাইসটা আটকে রয়েছে। তো এই জিনিসটা আমরা যদি ঠিকমতো না বুঝি, তাহলে কিন্তু আমরা ট্রেড ঠিকমতো নিতে পারবো না, ঠিক জায়গা মতো আমরা ট্রেড নিতে পারবো না। তো আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই কিভাবে করব? দেখুন, ট্রেন্ডকে আইডেন্টিফাই করার অনেকগুলো মেথড রয়েছে। আমরা আজকে কয়েকটি মেথড নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা শুধুমাত্র চার্ট দেখেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন ট্রেন্ডে চলছে, সেটা ডাইরেক্ট দেখা যায়। এবং আমরা ড্রয়িংয়ের মাধ্যমে আমরা দেখব। তারপরে আমরা কিছু ইন্ডিকেটর লাগিয়েও ট্রেন্ডকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা চার্ট দেখতে পাচ্ছি, বিটকয়েনের চার্ট। এখানে দেখুন ওয়ান ডে চার্ট রয়েছে। আমরা এটাকে যদি 1 আওয়ারের চার্ট নিয়ে আসি, তাহলে দেখুন চার্টটা অন্য রকমের হয়ে গেছে। এটা একটু বড় করে নিই। এখানে দেখুন, এখান থেকে সিধা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ আপ ট্রেন্ডে রয়েছে। এটা আমরা 1 ঘন্টায় দেখতে পাচ্ছি। এইবার আমরা যদি এটাকে নিয়ে যাই ওয়ান ডেতে, তাহলে ওয়ান ডেতে দেখুন, ওয়ান ডেতে কিন্তু এখনও আপ ট্রেন্ড কিন্তু তৈরি হয়নি। এখনও কিন্তু ডাউন ট্রেন্ডের ভিতরেই মার্কেট ঘোরাঘুরি করছে। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা এই হলো, যখনই আমরা টাইম ফ্রেম পরিবর্তন করে দিই, তখনই কিন্তু ট্রেন্ড আলাদা হতে পারে। সেই জন্য আমরা কি করব? আমরা যে টাইম ফ্রেমে আমরা ট্রেড করব, সেই টাইম ফ্রেমেই আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এখন দেখা যাচ্ছে যে আমরা 5 মিনিটে আমরা ট্রেড করব, কিন্তু ট্রেন্ডটাকে আমরা 5 মিনিটেই দেখার চেষ্টা করব। যদি আমরা 15 মিনিটে দেখি, যদি আমরা 1 ঘন্টায় দেখি, যদি আমরা একদিনের ক্যান্ডেলে দেখি, তাহলে কিন্তু ট্রেন্ডটাকে আলাদা আলাদা দেখাবে। অর্থাৎ যদি আমরা ওয়ান ডে দেখি, সেখানে আমাকে বুলিশ দেখাতে পারে। যখন আমরা 1 আওয়ারে নিয়ে আসবো, সেটা আবার বিয়ারিশ হয়ে যেতে পারে। আবার সেটা যদি 5 মিনিটে নিয়ে আসি, তাহলে আবার সেটা আপ ট্রেন্ড হয়ে যেতে পারে। এই কনফিউশন আমরা দূর করব কি করে? এই কনফিউশন দূর করার একটাই উপায় রয়েছে। আমরা যে টাইম ফ্রেমে ট্রেড করব, আমরা সেই টাইম ফ্রেমে গিয়েই ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এর অনেক কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে কি, যদি দেখা যায় যে আপ ট্রেন্ডে চলছে 1 আওয়ার ক্যান্ডেলে, সে 1 আওয়ারের ক্যান্ডেলের আপ ট্রেন্ড, কিন্তু 5 মিনিটে ক্যান্ডেলে গিয়ে আমরা যদি ডাউন দেখি, তাহলে কি হতে পারে? তাহলে এই হতে পারে যে ওই যে আপ ট্রেন্ডটা রয়েছে, ওটা 5 মিনিটে ডাউন ট্রেন্ড দেখাচ্ছে ঠিকই, কিন্তু সেটাকে 1 আওয়ারের ক্যান্ডেল, সেটাকে আমরা কি বলবো? সেটা বলে একটা রিট্রেসমেন্ট নিয়েছে, ট্রেন্ডটা পরিবর্তন হয়নি। কিন্তু 5 মিনিটে গিয়ে যদি আমরা দেখি, তাহলে ট্রেন্ডটা একদম ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। এখানে দেখুন, ওয়ান ডে ওয়ান ডে ক্যান্ডেল রয়েছে। আমরা এখানে একটা ছোট্ট একটা মার্ক করে নিই। ছোট্ট একটা মার্ক করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা আপ ট্রেন্ড চলছে, ডাউন ট্রেন্ড চলছে। তো আমরা যদি এই যে এই ক্যান্ডেলটা যদি নিয়ে আসি, এই যে এই ক্যান্ডেলটা আমরা মার্ক করে নিই। আচ্ছা, এইভাবে মার্ক হবে না, আমরা একটা কাজ করি, আমরা ভার্টিক্যাল লাইন নিয়ে আসি একটা। তো ভার্টিক্যাল লাইন নিয়ে আসি, আমরা এইখানে যদি যাই, এই ক্যান্ডেলটা যদি আমরা দেখার চেষ্টা করি,
এবার আমরা যদি 5 মিনিটে নিয়ে আসি, আমরা 1 আওয়ারে নিয়ে আসি, 1 আওয়ারে নিয়ে এসে দেখি কি হয়। 1 আওয়ারে নিয়ে আসি। তো দেখুন, এখানে যদি আমরা দেখি, আমরা কি দেখছি, আমরা এখান থেকে যদি ধরি তাহলে কি হচ্ছে, এখান থেকে দেখুন আপ ট্রেন্ডে যাচ্ছে। তো আমরা এখানে আপ ট্রেন্ড দেখছি, এটা 1 আওয়ারের ক্যান্ডেলে। আবার যদি আমরা 1 ডে ক্যান্ডেলে নিয়ে আসি তাহলে দেখুন এটা ডাউন ট্রেন্ডে চলছে। কোথায় দাগ দিয়েছিলাম আমরা, এটা ডাউন ট্রেন্ডে চলছে। তাহলে ওই যে আপ ট্রেন্ডটা, সেটা কি আপ ট্রেন্ড নয়? নিশ্চয়ই আপ ট্রেন্ড। কিন্তু আমরা যদি একটু বড় টাইম ফ্রেমে দেখি তাহলে সেটা রিট্রেসমেন্ট আমরা ধরতে পারি। তো সেজন্যে আমরা দেখা যাচ্ছে আমরা 5 মিনিটে ট্রেড করছি বা 15 মিনিটে ট্রেড করছি, তাহলে আমরা 1 ডে ট্রেন্ডটা দেখে আমাদের তেমন কোনো লাভ নেই। কারণ 1 ডের যে ডাউন ট্রেন্ড সেটাকে আমরা 5 মিনিটে দেখছি আপ ট্রেন্ড। কিন্তু আমাদের সময়সীমা কম, তো আমাদের লসটাও কম নিতে হবে, প্রফিটটাও কম নিতে হবে। কিন্তু যদি আমরা একদিনের ভিউ নিয়ে চলি বা দেখা যাচ্ছে 15 দিন 20 দিনের ভিউ নিয়ে চলি, তাহলে আমাদের ওই একদিনের ক্যান্ডেল দেখাটাই ভালো। কিন্তু যদি আমরা দেখি যে 15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টার ভিউ নিয়ে আমরা চলি, তাহলে লোয়ার ফ্রেমে আমাদের দেখতে হবে। সেজন্যে পুরনো যে ট্রেন্ড রয়েছে বা বিগার টাইম ফ্রেমে যে ট্রেন্ডটা রয়েছে, সেই ট্রেন্ডটা দেখে আমরা ছোট টাইম ফ্রেমে ট্রেড নিতে পারবো না। সেজন্যে আমাদের সবসময় আমরা যে টাইম ফ্রেমে ট্রেড করব, সেই টাইম ফ্রেমেই আমাদের ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। ট্রেন্ড আইডেন্টিফাই করার অনেকগুলো মেথড রয়েছে। তার ভিতরে প্রথম মেথডটা আপনাদের বললাম যে শুধুমাত্র এইভাবে দেখে আমরা বুঝতে পারি, বা অনেক সময় দেখা যায় যে আমরা ড্রয়িং করতে পারি। ধরুন এইটা চলছে, আমরা এখানে যদি ড্রয়িং করি, আমরা যদি এখানে 10 লাইন ড্র করি, তাহলে দেখুন এখান থেকে এখানে আমরা 10 লাইন নিচ্ছি, এবার এখান থেকে এখানে 10 লাইন নিয়ে নিচ্ছি। তাহলে দেখুন এটা কি দেখাচ্ছে, উপরেরটাও নিচের দিকে যাচ্ছে, নিচেরটাও নিচের দিকে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে ট্রেন্ডটা, এটা ডাউন ট্রেন্ডে চলছে। আবার যদি আমরা এখান থেকে যদি আমরা এইভাবে করি, এবার এখান থেকে যদি আমরা এইভাবে করি, তাহলে কিন্তু আমরা এটাকে আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা ট্রেন্ড লাইন ড্র করেও কিন্তু আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি। এবার আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ দিয়েও কিন্তু আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। কিভাবে? ধরুন 20 মুভিং অ্যাভারেজ, 50 মুভিং অ্যাভারেজ, 100 মুভিং অ্যাভারেজ, 200 মুভিং অ্যাভারেজ, এই কটা মুভিং অ্যাভারেজ আমরা লাগিয়ে নিলাম। লাগার পরে যদি প্রাইসটা দেখা যায় যে প্রত্যেকটি মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আপ ট্রেন্ড চলছে। যদি দেখা যায় যে প্রাইসটা এই প্রত্যেকটি মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা ডাউন ট্রেন্ডে চলছে। এই দেখুন এখানে আমরা ইএমএ লাগিয়ে নেব, ইএমএ। আমরা এই দেখুন এখানে আমরা ইএমএ 20, 50, 100, 200 আমরা চারটে পাচ্ছি। তো চারটে আমরা এখানে লাগিয়ে নেব। দেখুন এখানে যদি আমরা লাগিয়ে নিই, এই দেখুন যখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটি মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট ট্রেড করছে, তাহলে বুঝতে পারবো যে এখানে আপ ট্রেন্ড চলছে। আবার দেখুন এই দেখুন উপরে চলছে, প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের উপরে চলছে, তাহলে আপ ট্রেন্ড। এবার যদি দেখা যায় যে এই মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, তাহলে সেটা ডাউন ট্রেন্ড আমরা ধরতে পারবো। তো এই দেখুন এখানে নিচে চলছে, তার মানে ডাউন ট্রেন্ড। ঠিক আছে। আবার যদি দেখা যায় যে এই উপরে চলছে, তাহলে আপ ট্রেন্ড। এই দেখুন এখানে আপ ট্রেন্ড চলছে, সবগুলো উপরে চলছে। তো এইভাবে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। আমরা 20, 50, 100, 200 মুভিং অ্যাভারেজ লাগিয়ে কিন্তু আমরা এই ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি। এই হচ্ছে একটা মেথড। এবার দেখুন 1 ডে রয়েছে, আমরা যদি এটা 50 মিনিটে নিয়ে আসি, তো আমরা যদি দেখা যায় 15 মিনিটের ক্যান্ডেলে আমরা ট্রেড করছি, তাহলে 15 মিনিটে আমরা লাগিয়ে নেব, লাগিয়ে আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারবো। দেখুন যখনই দেখবো যে এই উপরে চলছে, প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস চলছে, তাহলে আমরা বুঝবো যে আপ ট্রেন্ড চলছে। যখন দেখা যায় নিচে চলে এসছে সবার, তাহলে আমরা ডাউন ট্রেন্ড মনে করতে পারি। তো এই হচ্ছে একটা মেথড, যে আমরা মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারবো। আবার বলি, আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করবেন, সেই টাইম ফ্রেমে কিন্তু আপনাকে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে হবে। সেটাই হচ্ছে সবথেকে ভালো।
আপনি ডেট করছেন 5 মিনিটের ক্যান্ডেলে আর ডে দেখছেন যে ডে ক্যান্ডেলে ট্রেন্ড আইডেন্টিফাই করছেন, সেটা করলে কিন্তু আপনি লস এতটা হবে যে আপনি সহ্য করতে পারবেন না। সেজন্যে আমাদের সবসময় আমরা যে টাইম ফ্রেমে ট্রেড করব সেই টাইম ফ্রেমেই আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করব। তো আমরা দুটো মেথড জেনে গেলাম, একটা হচ্ছে আমরা ড্রয়িং করে ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি, আর দ্বিতীয় হচ্ছে আমরা এরকম মুভিং অ্যাভারেজ লাগিয়েও ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। এইবার চলুন আরেকটা মেথড আপনাদের দেখাই। সেটা কি? সেটা হচ্ছে আরএসআই দিয়েও কিন্তু আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। চলুন আরএসআই লাগিয়ে আমরা দেখে নিই। আরএসআই, আরএসআই কি? আরএসআই হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো আমরা আরএসআই লাগিয়ে নিলাম। দেখুন এখানে আরএসআই রয়েছে। তো আরএসআই আমরা একটু সেটিং পরিবর্তন করে নেব। এখানে দেখো এসএমএ রয়েছে না, আমরা এই এসএমএটা আমাদের দরকার নেই। দেখুন এই যে হচ্ছে আরএসআই, আমরা কি করেছি, আমরা আরএসআই লাগিয়ে নিলাম। আরএসআই লাগানোর পরে দেখুন যখন আমরা দেখব যে আরএসআই এই যে 50 রয়েছে, 50-র উপরে রয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে এখন আপ ট্রেন্ড চলছে। এবং 50-র নিচে যদি চলে যায় তাহলে আমরা বলতে পারি যে এখন ডাউন ট্রেন্ড চলছে। এখানে আমরা একটু একটু বড় করে আপনাদের দেখাই, তাহলে আমরা বুঝতে একটু সুবিধা হবে। এই দেখুন এই যে 50 দাগ, আমরা এই দাগটাকে আমরা 50-তে নিয়ে আসব। দেখুন এখানে 50 নিয়ে এলো, হ্যাঁ 50। দেখুন 50-র উপরে যখন রয়েছে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এখন আপ ট্রেন্ডে চলছে। দেখুন এখান থেকে 50-র উপরে চলে গেছে, এখান থেকে 50-র উপরে গেছে। তো যখনই 50-র উপরে গেছে আমরা এখানে মার্ক করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো ভালো করে। সরি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখুন এইখানে 50-র উপরে চলে গেছে। যখন 50-র উপরে যতক্ষণ রয়েছে, যখন 50-র নিচে যায়নি ততক্ষণ কিন্তু আমরা এটাকে আপ ট্রেন্ড ধরতে পারি। দেখুন আপ ট্রেন্ডে চলছে, আপ ট্রেন্ডে চলছে, আপ ট্রেন্ডে চলছে। এইবার এইভাবে যদি চলতে থাকে আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ডে, এইবার এইখানে চলে আসছে, এইখানে গিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো যে এখন কিন্তু ডাউন ট্রেন্ড চলে আসতে পারে। তো যথারীতি আবার উপরে উঠে গেছে, তো আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করেছে। এবার আমরা এখানে যাব, এখানে দেখুন নিচে চলে আসছে, তখন আমরা বুঝতে পারবো যে না এখন আবার ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে। কিন্তু আবার পরক্ষণে উঠে গেছে উপরে। কিন্তু যতক্ষণ না এইটা একেবারে নিচে সাস্টেন করছে ততক্ষণ আমরা কিন্তু আপ ট্রেন্ডই দেখতে পাবো। এবং যদি দেখা যায় যে এই যে 50টাকে বারবার ক্রস করছে, বারবার উপরে নিচে হচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে এখন সাইডওয়েজ চলছে। এখানে দেখুন এই 50 এবং এই উপরে যাচ্ছে না এবং নিচেও যাচ্ছে না, একই জায়গায় যে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে, তখন আমরা বুঝতে পারবো যে সাইডওয়েজ ট্রেন্ড চলছে। এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এখানে একটা সাইডওয়েজ ট্রেন্ড চলছে। এই দেখুন এখানে সাইডওয়েজ চলছে, এটা সাইডওয়েজও কিন্তু এটাকে আইডেন্টিফাই করা যায় যে সাইডওয়েজ চলছে। এবং যখন দেখা যাচ্ছে এটা ব্রেকআউট করে গেছে, তখন ব্রেকআউট করার পরে আবার আপ ট্রেন্ড শুরু হয়েছে। তো এই হচ্ছে আমরা আরএসআই দিয়েও কিন্তু ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি। এইবার আরেকটা জিনিস দিয়েও কিন্তু আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি। সেটা কি? সেটা নিয়েও আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এমএসিডি দিয়েও কিন্তু আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি। এমএসিডি, এমএসিডি কি? মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। এটা দিয়েও আমরা করতে পারি। এই দেখুন যতক্ষণ এই উপরে রয়েছে, মানে এই দুটো দাগ, এই যে যে দুটো দাগ রয়েছে, একটা সিগন্যাল লাইন আরেকটা হচ্ছে ট্রেন্ড লাইন, এই যে যে লাইন দুটো রয়েছে, এই লাইন যতক্ষণ দেখা যাচ্ছে এই যে যে দাগগুলো রয়েছে বারকোড এর উপরে রয়েছে, ততক্ষণ কিন্তু আমরা এটাকে আপ ট্রেন্ড ধরতে পারি। দেখুন উপরে রয়েছে, এখান থেকে শুরু হয়েছে উপরে চলে গেছে, তো যতক্ষণে উপরে রয়েছে, যতক্ষণে উপরে এসে তখন কিন্তু আপ ট্রেন্ড চলছে, এখনও কিন্তু আপ ট্রেন্ডেই চলছে। তো যখন এর নিচে চলে আসে তখন কিন্তু আমরা বলতে পারি যে ডাউন ট্রেন্ড চলছে, বা দেখা যাচ্ছে দাগ দুটো একটা স্লোপে না গিয়ে অ্যাভারেজে চলে আসছে, অর্থাৎ দাগটা সমান সমান চলে আসছে, তখন আমরা বুঝতে পারবো যে এখন সাইডওয়েজ চলছে। তো দেখুন এখানে যখন দেখা যায় কি এর ভিতরে চলে আসছে, তো দেখুন একই জায়গা ঘোরাঘুরি করছে, তখন আমরা বুঝতে পারবো না এখন ট্রেনটা সাইডওয়েজ চলছে। দেখুন এখানে গিয়ে এই দেখুন সাইডওয়েজ হয়ে গেছে। এবার আপ ট্রেন্ডও
আমরা ধরতে পারবো, এতে আমরা ডাউন ট্রেন্ডও ধরতে পারবো। এই দেখুন এর উপরে চলে গেছে, উপরে যাওয়ার পরে কিন্তু যতক্ষণ এই উপরে রয়েছে ততক্ষণ কিন্তু আমরা এটাকে আপ ট্রেন্ড ধরতে পারি। এটা 15 মিনিটে দেখছি, আমরা ওয়ান ডেতে গিয়েও সেই একই জিনিস দেখতে পাবো। আমরা একই জিনিস দেখতে পারবো যে যতক্ষণ না এর উপরে রয়েছে প্রাইস, ততক্ষণ ওটাকে আপ ট্রেন্ড আমরা কনসিডার করতে পারি। দেখুন এখান থেকে উপরে চলে গেছে, যতক্ষণ উপরে চলে গেছে, উপরে যতক্ষণ রয়েছে ততক্ষণ কিন্তু ও আপ ট্রেন্ডেই চলছে। দেখুন উপরেই চলেছে, উপরেই চলছে, ততক্ষণ আপ ট্রেন্ড চলেছে। এবং এই দেখুন এখান থেকে নিচে চলে আসছে, আমরা এইখান থেকে যদি দেখি এইখানে নিচে চলে আসছে, এইখান থেকে নিচে চলে আসছে। তো যতক্ষণ নিচে রয়েছে, যতক্ষণ নিচে রয়েছে ততক্ষণ কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে। এবং যখন এই দুটো দাগ এর উপরে চলে আসবে তখনই আমরা বুঝতে পারবো যে এখন ডাউন ট্রেন্ড শেষ হয়ে গেছে, এখন আপ ট্রেন্ড শুরু হয়েছে। তো আমরা কটা মেথড দেখলাম? আমরা প্রথম মেথড দেখলাম যে আমরা ট্রেন্ড লাইন ড্র করে আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি। আরেকটা কি, মুভিং অ্যাভারেজ লাগিয়ে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। আমরা আরএসআই দিয়ে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। আমরা এমএসিডি দিয়েও ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি। এবার আরেকটা মেথড আপনাদের দেখাই, সেটা হচ্ছে সুপার ট্রেন্ড। এটা একটা ইন্ডিকেটার, এই সুপার ট্রেন্ড দিয়েও কিন্তু আমরা ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করতে পারি। আমরা লাগিয়ে নিই সুপার ট্রেন্ড। আচ্ছা সুপার ট্রেন্ড, এই দেখুন সুপার ট্রেন্ড আমরা লাগিয়ে নিলাম। যতক্ষণ এটা গ্রিন রয়েছে, এই দাগটা গ্রিন রয়েছে, ততক্ষণ আমরা বলতে পারি যে ট্রেন্ড আপ রয়েছে। আর যতক্ষণ আমরা এই রেড দেখতে পাবো তখন আমরা বলতে পারবো যে এটা ডাউন ট্রেন্ডে রয়েছে। তো এগুলো আমরা দেখতে পারি। এই দেখুন এখানে গ্রিন শুরু হয়েছে, গ্রিন শুরু হয়েছে তার মানে এ আপ ট্রেন্ডে চলেছে। এখান থেকে আবার রেড শুরু হয়েছে, যখন রেড শুরু হয়েছে তখন আমরা মনে করবো যে এখানে ডাউন ট্রেন্ডে চলছে। এটা কিন্তু একটা ইন্ডিকেটার, সেজন্য এটা সম্পূর্ণ আপনার কাজ করবে না, কিন্তু এই ইন্ডিকেটারকে আরও সুন্দরভাবে ইউজ করার জন্য কিন্তু আমরা আরেকটা ইন্ডিকেটার ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এডিএক্স। এডিএক্স কি? এডিএক্স হচ্ছে অ্যাভারেজ ডিরেকশনাল ইন্ডেক্স। তো আমরা যদি এটা লাগিয়ে নিই তাহলে কি হবে? তাহলে দেখতে পাবো যদি দেখা যায় যে 20-র উপরে রয়েছে, এখানে যদি দেখা যায় 20-র উপরে রয়েছে, তাহলে আমরা মনে করব যে ট্রেন্ডের যে স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথটা খুব ভালো। এই দেখুন এখান থেকে ট্রেন্ড শুরু হয়েছে, তো আমরা 20-তে গিয়ে আমরা এখানে এখানে 20 হ্যাঁ 20-তে দিলাম। তো দেখুন এই 20-র উপরে যতক্ষণ রয়েছে ততক্ষণ যে এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডের স্ট্রেংথ খুব ভালো রয়েছে। এখানে আমরা আরও একটু ব্যাক টেস্টিং করে করে আমরা দেখতে পারি যে এই ট্রেন্ডটা কতটা স্ট্রং রয়েছে, অর্থাৎ ট্রেন্ডের যে শক্তি, সেই শক্তিটা কিন্তু আমরা এতে দেখতে পাই। এখানে দেখুন এখানে কি হয়েছে, এখানে ট্রেন্ড রয়েছে কিন্তু এ খুব একটা শক্তিশালী কিন্তু না। কারণ হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই ট্রেন্ডটা, এই যে ট্রেন্ডটা গ্রিনটা চলছে, এটা দেখুন 20-র উপরে রয়েছে কিন্তু ও এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে, একই লেভেলে দাঁড়িয়ে গেছে এবং সেখান থেকে নিচে আসছে। তাহলে এই ট্রেন্ডের যে শক্তি, সেই শক্তি কমে গেছে। আবার দেখুন এইখানে যখন আমরা দেখছি, এখানে গিয়ে আমরা যখন দেখছি, ঠিক এইখানটায় দেখুন গ্রিন হয়ে গেছে, তার মানে ট্রেন্ডটা তৈরি হয়ে গেছে। এবার এইখানে গিয়ে যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাই? আমরা এখানে গিয়ে এইটা দেখতে পাই, দেখুন এখান থেকে এই দেখুন 20-র উপরে উঠে গেছে, মানে 80 পর্যন্ত চলে গেছে। কত? 72 পর্যন্ত চলে গেছে। তো যতক্ষণ এটা 20-র নিচে না আসছে ততক্ষণ কিন্তু ট্রেনটা খুব স্ট্রং রয়েছে। তো আমরা এখানে দেখুন এই ট্রেনটা কত স্ট্রং ট্রেন্ড আমরা এখানে পাচ্ছি। এখান থেকে যদি আমরা শুরু করি এবং এই উপরে পর্যন্ত যাই তাহলে দেখুন 75% মুভ করেছে। তো আমরা এরকম মুভ কিন্তু ক্যাপচার করতে পারি এই দুটো ইন্ডিকেটর ব্যবহার করে। কোনটা? একটা হচ্ছে সুপার ট্রেন্ড, আরেকটা হচ্ছে এডিএক্স, এটা দিয়ে। তো চলুন আমরা বড় বড় জিনিস মুভগুলো আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। এই দেখুন এখানে কি হয়েছে, এখানে গ্রিন হয়েছে। এই দেখুন এখানে গ্রিন হয়েছে, তো মানে আপ ট্রেন্ড শুরু হয়েছে। আপ ট্রেন্ড শুরু হয়েছে কোথার থেকে? আমরা এই গ্রিন থেকে, এখান থেকে শুরু হয়েছে এবং এর পরেই দেখুন এডিএক্স উপরে চলে যাচ্ছে। তো এডিএক্স এখানে 60 পর্যন্ত চলে গেছে, কিন্তু যতক্ষণ না 20-র নিচে আসছে ততক্ষণ আমরা বেরোচ্ছি না। এখানে 20-র কাছাকাছি চলে আসছে, এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারি। এবং এখানে যদি আমরা দেখি, এখান থেকে নিয়ে এই
লাস্ট পর্যন্ত এখানে পর্যন্ত 42% মুভ করেছে। তো আমরা এরকম বড় বড় মুভ কিন্তু আমরা এটাকে ক্যাপচার করতে পারি এই দুটো ইন্ডিকেটর দিয়ে। এই ইন্ডিকেটর দিয়ে আমরা অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছিলাম যে আমরা কিভাবে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি, এবং এইগুলো দিয়ে আপনারা কিন্তু স্ট্র্যাটেজিও বানাতে পারেন। আপনারা স্ট্র্যাটেজি বানিয়ে সেগুলো ব্যবহার করতে পারেন। এই দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখাই, সেটা কি, এখান থেকে দেখুন, এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, তাই না? এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, চলুন আমরা এখানে মার্ক করে নিই, এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। এডিএক্স কি করেছে দেখুন, এডিএক্স কিন্তু উপরের দিকে যাচ্ছে, এডিএক্স উপর দিকে যাচ্ছে। কারণ কি, এডিএক্স কি দেখায়? এডিএক্স দেখায় যে এই যে ট্রেন্ডটা চলছে, এই ট্রেন্ডের শক্তি কতটা রয়েছে। অর্থাৎ 20-র উপরে যদি থাকে তাহলে শক্তি খুব বেশি রয়েছে। তো 20-র উপরে উঠে গেছে, দেখুন এখানে 20-র ভিতরে যতক্ষণ রয়েছে, দেখুন এখানে কত, এখানে 24, এখনো 24 রয়েছে, আবার উপর উঠে গেছে। এবার 20-র নিচে যদি যখন আসবে, এই যে এইখানে গিয়ে আমরা কিন্তু বেরিয়ে যেতে পারি। অর্থাৎ এইখানে গিয়ে আমরা বেরিয়ে যেতে পারি। এবার 20-র নিচে চলে আসছে, এখানে গিয়ে বেরিয়ে যেতে পারি। তাহলে এইখান থেকে এর দেখুন স্ট্রেংথটা কত রয়েছে, মানে কত পার্সেন্টে মুভ করলো। এখান থেকে গিয়ে আমরা যদি এই পর্যন্ত দেখি, তাহলে 74% ও এখানে 50% দেখাচ্ছে। হ্যাঁ, 48% কিন্তু মার্কেট পড়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি, এবং এইভাবে কিন্তু আমরা ট্রেডও নিতে পারি। তো আমরা ট্রেন্ড দেখার সাথে সাথে কিন্তু আমরা এখানে এন্ট্রি এক্সিটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুপার ট্রেন্ড এবং এডিএক্স দিয়ে। এই ভিডিওটার উদ্দেশ্য ছিল আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই শেখা, তার সাথে আমরা কিন্তু একটি স্ট্র্যাটেজিও শিখে নিলাম। অবশ্য সব কিছু জেনে আপনি স্ট্র্যাটেজি বানাতে পারেন, কিন্তু তখনই স্ট্র্যাটেজি ব্যবহার করবেন যখন আপনি ব্যাক টেস্টিং করবেন এবং দেখে নেবেন যে এটা কাজ করছে কিনা এবং কত পার্সেন্ট কাজ করছে। যে কোনো স্ট্র্যাটেজি হোক, সেটা কিন্তু 100% কাজ করে না, সেটা কোনো 50%, 55%, 60% কাজ করে। তার উপরে কাজ করা মানে খুব রেয়ার। কিন্তু কথা হচ্ছে, যদি আপনার 50%ও কাজ করে কোনো স্ট্র্যাটেজি, তবুও আপনি প্রফিটেবল হতে পারবেন। কারণ আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি 1:2 হয়, তাহলে যদি 50%ও কাজ করে, তাহলেও আপনি প্রফিটেবল থাকতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পেতে বঙ্গ ট্রেডারকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সম্পূর্ণ কোর্স পেতে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে আপনি আমার সাথে কানেক্ট করতে পারেন। আমি বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা করে থাকি। এবং আরেকটি কথা হচ্ছে, আপনার যদি কোনো ট্রেডিং অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে ডিসক্রিপশানে ট্রেডিং অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং যদি আপনি ক্রিপ্টোতে ট্রেড করতে চান, তাহলে ক্রিপ্টোর জন্য অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ক্রিপ্টো ট্রেডিং অ্যাপসের অ্যাক্সেস নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।